বাংলাদেশ, একটি নাম, একটি গল্প, যা আজ উন্নয়নের রোল মডেল হিসেবে উচ্চারিত হচ্ছে আন্তর্জাতিক পরিসরে। মাথাপিছু আয় $2765 মার্কিন, যেখানে পাকিস্তানের মাত্র $1568। রপ্তানি আয় প্রায় $55 বিলিয়ন পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন অন্যতম দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। তৈরি পোশাক শিল্পে বিশ্বে দ্বিতীয়। প্রযুক্তিতে 5G পরীক্ষামূলক চালু, মোবাইল র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা উদাহরণগুলোর একটি। মানব উন্নয়ন সূচকেও এগিয়ে। শিশু মৃত্যুর হ্রাস পেয়েছে, গড় আয়ু বেড়েছে। ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের ফলে প্রায় প্রতিটি ইউনিয়নে পৌঁছে গেছে ইন্টারনেট। তবে প্রশ্ন থেকে যায়, এই উন্নয়নটা কি কেবল কাগজে কলমে, নাকি বাস্তব জীবনেও অনুভব করা যায়? বাংলাদেশের গ্রামে এখনো বহু স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ নেই, বিশেষজ্ঞ ডাক্তার নেই, এমনকি অনেক সময় বিদ্যুৎও নেই। একটি গ্রামীণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো এক শিক্ষক একাধিক ক্লাস পরিচালনা করেন। পিছিয়ে আছে বিজ্ঞান গবেষণা। দেশে কোনো মেডিকেল গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি নেই। বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার চেয়ে ভর্তিযুদ্ধ আর কোচিং নির্ভর পড়াশোনায় ব্যস্ত। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ একটি নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করতে পারেনি। অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল হলেও তাদের চীন সহযোগিতায় নির্মিত JF-17 থান্ডার যুদ্ধ বিমান এখন রপ্তানিও করছে। ভারত চাঁদে পা রাখছে, নিজস্ব GPS তৈরি করছে, আর বাংলাদেশ এখনো বিদেশ থেকে বিমান কেনে, প্রযুক্তি আনে, প্রযুক্তিবিদ আনে। এমনকি নিরাপত্তা সরঞ্জামও আমদানি নির্ভর। অর্থনীতি বড় হয়েছে। হ্যাঁ, বাজেট আজ $8 ট্রিলিয়ন ছাড়িয়েছে, কিন্তু শিক্ষা খাতে বরাদ্দ এখনো জিডিপির মাত্র 1.7%, যেখানে আন্তর্জাতিক মান 4 থেকে 6%। স্বাস্থ্য খাতে অবস্থা করুণ। গবেষণা বাজেট তো প্রায় নেই বললেই চলে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেট আছে, কিন্তু কার্যকর উদ্ভাবন নেই। একটি জাতীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই, যেটি কেবলমাত্র উদ্ভাবন ও গবেষণায় নেতৃত্ব দেবে। একটি ন্যাশনাল স্পেস সেন্টার নেই, নেই মিলিটারি টেকনোলজি রিসার্চ ফ্যাসিলিটি, নেই আন্তর্জাতিক গবেষণা জার্নালে বাংলাদেশের নিয়মিত উপস্থিতি। বাংলাদেশ সত্যি অনেক দূরে গিয়েছে, বস্ত্রশিল্প, রেমিটেন্স, অবকাঠামো, ডিজিটাল সংযুক্তিতে। কিন্তু এই উন্নয়ন কি সবার জন্য, নাকি এটি শুধু শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের পরিসংখ্যানিক উল্লম্ফন? কেন আমরা নিজেদের প্রযুক্তি তৈরি করতে পারছি না? কেন আমরা নোবেল প্রাইজ জিততে পারছি না কোনো বিজ্ঞান গবেষণায়? উন্নয়ন শুধুমাত্র জিডিপির গ্রাফে হয় না। উন্নয়ন হয় সাহসে, গবেষণায়, ভবিষ্যৎ ভাবনায়, বিনিয়োগে। স্বাধীনতার 54 বছরে এসে আমাদের ভাবতে হবে, আমরা কি শুধু মাথাপিছু আয়ের প্রতিযোগিতায় থাকতে চাই, নাকি আত্মনির্ভরতা, উদ্ভাবন এবং গর্ব করার মতো প্রযুক্তিতে নেতৃত্বের পথে হাঁটতে চাই? বাংলাদেশের উন্নয়ন এখন পরিণত হোক বাস্তব ক্ষমতায়। প্রযুক্তি, প্রতিরক্ষা, শিক্ষা, গবেষণা সবখানেই শক্তিশালী হোক দেশের ভিত, যেন আগামী প্রজন্ম শুধু আয় নয়, অর্জনেও গর্ব করতে পারে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখন সময় প্রশ্ন তোলার। আমরা কোথায় পৌঁছাতে চাই? স্বাধীনতা মানে শুধু শৃঙ্খল মুক্তি নয়, স্বাধীন শক্তির ক্ষমতা অর্জন। এই চেতনায় গড়ি সেই বাংলাদেশ যা বিশ্বমঞ্চে শুধু শুনবে না, বলবে, দেখবে, নেতৃত্ব দেবে। গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।